যুদ্ধবিরতির ২৪ ঘন্টা না পেরোতে এবার ভারত ও পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো বিস্তারিত। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হলো দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা। নাইজেরিয়ায় সশস্ত্র হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ৩০ জন নিহত, ২০টিরও বেশি গাড়ি ও ট্রাক ধ্বংস। মাত্র ৮৭ ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত এই ভয়াবহ যুদ্ধে ভারতের ক্ষতি ৮৩ বিলিয়ন। তবে পাকিস্তানের হলো কত ক্ষতি, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। তবে এর কয়েক ঘন্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল ভারত। পেহেলগ্রাম ইস্যুতে টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ ৪ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শনিবার ১০ মে সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতির ২৪ ঘন্টা না যেতে এবার ভারত পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার ১১ মে নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, অগ্রাসন থামানো যে উচিত সেটি দুই দেশের নেতারা বুঝতে পারায় আমি গর্বিত। এই সংঘর্ষের অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত, কিন্তু যেভাবে এই দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তা প্রশংসার যোগ্য। দুই দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে তার জন্যও আমি গর্বিত। এদিকে শুরুতে পাক ভারত যুদ্ধ বন্ধের কোনো ভূমিকা রাখতে অনাগ্রহী হলেও হঠাৎ কেন নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতা করলো তা নিয়ে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল দেখা দিয়েছে। এ ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনসি জানিয়েছে, মূলত পাক ভারত যুদ্ধ ঘিরে স্পর্শকাতর ও উদ্বেগজনক গোয়েন্দা তথ্যের জেরেই ওয়াশিংটন দ্রুততার সাথে এই যুদ্ধ বন্ধের উদ্যোগী হয়। সে লক্ষ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দেন। তবে স্পর্শকাতর ও উদ্বেগজনক গোয়েন্দা তথ্য কি স্পষ্টভাবে তা জানা যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান দুই দেশের পরমাণু শক্তিধর হওয়ার পরমাণুজনিত ঝুঁকি বাড়ছিল। সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন সংঘাত বন্ধে মধ্যস্থতার জন্য এগিয়ে আসে। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হলো দক্ষিণ এশিয়ায়। ভারত গত বৃহস্পতিবার অভিযোগ করে পাকিস্তান ভারতীয় ভূখণ্ড ও ভারত শাসিত কাশ্মীরের ৩টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ দ্রুত অভিযোগ অস্বীকার করে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। দিল্লি কিন্তু এখনও প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেনি। বিশ্লেষকদের মনে করেছে, কয়েক দশকে পুরনো দ্বন্দ্বের টিট ফর ট্যাট হামলার এই নীতিটা একটা বিপজ্জনক এবং নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ উভয় পক্ষ অস্থিতিশীল সীমান্তে কেবল গোলাবারুদ নয়, ড্রোনের মতো মানবহীন অস্ত্র ব্যবহার করেছে। ওয়াশিংটন ও অন্যান্য বৈশ্বিক শক্তিগুলো যখন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, তখন ড্রোন ব্যবহারের মাধ্যমে ভারত ও পাকিস্তান কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনার বৃদ্ধির একটা রিমোট, নীরব ও অস্বীকারযোগ্য সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করে। ইউএস নাভাল ওয়ার কলেজের অধ্যাপক জাহারা মাতিশেক বিবিসিকে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ একটা নতুন ড্রোন যুগে প্রবেশ করেছে, যেখানে অদৃশ্য চোখ এবং ম্যানড প্রিসিশন উত্তেজনা বা সংযম নির্ধারিত করতে পারে। সুতরাং দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বীপূর্ণ আকাশে ড্রোন যুদ্ধ পারদর্শী পক্ষরা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র তৈরি করবে না, তাকে আকারও দেবে। পাকিস্তান অভিযোগ তুলেছে, বুধবার সকাল থেকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে ৩৬ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। অনেকে বিশ্বাস করেন যে ভারতের যুদ্ধ ড্রোনের সংখ্যা পরিমিত, তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩১টা MQ-9B ব্রিগেডের ড্রোন কেনার জন্য $৪০০ কোটি চুক্তি করেছে ভারত। এই পদক্ষেপ ভারতের আঘাত হানার ক্ষমতাকে অনেকটাই বাড়িয়েছে। এই ড্রোন ৪০ ঘন্টা ধরে উড়তে পারে এবং ৪০,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ড্রোনের ব্যবহারের কৌশল বিকশিত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত ও পরিপূর্ণ করার জন্য বিপুল সংখ্যক ছোট NIB মোতায়েন করা হয়েছে ভারতে, যাতে ভারতের উচ্চ মূল্যের সিস্টেমগুলোকে নির্দিষ্ট আকাশপথে প্রবেশ করানো যেতে পারে। নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে ইমো রাজ্যে সশস্ত্র হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় আক্রমণকারীরা ২০টিরও বেশি গাড়ি ও ট্রাক জ্বালিয়ে দেয়। অ্যামনেস্টিকের প্রতিবেদন অনুযায়ী হামলাকারীর নিষিদ্ধ বিচ্ছিন্ন সাংবাদিক সংগঠন ইন্ডিজিনাস পিপল অফ BRF সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, তবে কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, ৩টি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাতাড়ি গুলি চালায়। পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়
অনুযায়ী নাইজেরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা বেড়েছে, যারা স্থানীয় সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবিতে সিংহ কর্মকাণ্ড চালাচ্ছে। এর আগেও সরকারি স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে ইন্ডিজিনাস পিপল অব বিআরএফ। এই ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তুলে ধরে উদ্বেগ প্রকাশ তৈরি হয়েছে। মাত্র 87 ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভূমাত্রিক ও ভয়াবহ যুদ্ধ। 7 মে রাত 1:05 ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা, যার কোড নেম ছিল অপারেশন সিঁদুর। এই অভিযানে অংশ নেয় রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হামার বোমা। ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে 9টি বেসামরিক এলাকা। একই সঙ্গে ভারত ড্রোন হামলা ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে, যবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। J-10C যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রিক জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে। তবে এই যুদ্ধ শুধু আকাশে হয়নি, সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে। মাত্র 87 ঘন্টা 25 মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $83 বিলিয়ন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার। নিফটি ও সেন্সেক্স মিলিয়ে উবে যায় প্রায় $82 বিলিয়ন। উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন $8 মিলিয়ন ক্ষতি হয়েছে বিমান চলাচলে। IPL বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় $50 মিলিয়ন। সামরিক ব্যয় যোগ হয় আরও $100 মিলিয়ন এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় $400 মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $2 বিলিয়ন। অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $4 বিলিয়ন। করাচি শেয়ার বাজারের সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় $2.5 বিলিয়ন। পাকিস্তান সুগার লীগ PLC বন্ধ থাকায় ক্ষতি হয় আরও $10 মিলিয়ন। আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে $20 মিলিয়ন। আর সামরিক খাতে প্রতিদিন $25 মিলিয়ন ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় $300 মিলিয়ন। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নয়। এখন যুদ্ধ মানে শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের আস্থা হারানো, বৈদেশিক বিনিয়োগে অস্থিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা। ঘন্টায় $1 বিলিয়ন ক্ষতি। এটি প্রমাণ করে সীমিত সমবায়ের সংঘাত দুই দেশের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে শনিবার 10 মে রাতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির সেনাবাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটি। সংবাদ মাধ্যমটি বলেছে, যুদ্ধবিরতি কার্যকরের পর একাধিক স্থানে হামলার জেরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র কথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পরেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিচ্ছে। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পাকিস্তানকে সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার এবং গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কাঠামো নজর রাখছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তির বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই পর্যন্ত। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।